বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এই 10 মাসে প্রায় 11 বার বিদেশ সফর করেছেন। এবার তিনি লন্ডনে গেছেন, আর সেখানে গিয়ে তিনি যে পরিস্থিতিতে পড়েছেন সেটা বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানকে এইভাবে বিদেশে গিয়ে পড়তে হয়নি। আমার মনে হয় আগামী দিনে যুক্তরাজ্যের যিনি আমাদের এখানে ব্রিটিশ হাই কমিশনার আছেন সারাহ কুক, ওনাকে যেভাবে ছোট ছোট চুলে তেল মারা হয় অথবা ওনাদেরকে দেখলে আম্মা আব্বা ফিল করা হয়, এগুলো বন্ধ করা উচিত। ইউনূস সরকারের উচিত আগামী যে কয়েক মাস ক্ষমতায় আছে এই সারা কুককে কোনো ধরনের প্রোগ্রামে না ডাকা। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ডক্টর ইউনূস নিরুপায় হয়ে তারেক রহমানের দরবারে হাজির। আমি কথা বলতে চাইছি ডক্টর ইউনূস। সম্মানিত দর্শক মণ্ডলী, রাজনৈতিক অঙ্গনের চলমান প্রেক্ষাপট নিয়ে আজ আমি আপনাদের সাথে এমন কিছু ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করতে যাচ্ছি যা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না আপনি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এই 10 মাসে প্রায় 11 বার বিদেশ সফর করেছেন। এবার তিনি লন্ডনে গেছেন, আর সেখানে গিয়ে তিনি যে পরিস্থিতিতে পড়েছেন সেটা বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানকে এইভাবে বিদেশে গিয়ে পড়তে হয়নি। অর্থাৎ চরম অপমানিত এবং অসম্মানজনক পরিস্থিতিতে পড়েছেন মোহাম্মদ ইউনূস। পাশাপাশি তিনি একেবারে হোটেল থেকে বেরোতেই পারছেন না এমনটা খবর রয়েছে। অর্থাৎ যে বিব্রতকর পরিস্থিতিতে তিনি পড়েছেন সেটা বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত অসম্মানজনক বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেশের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস প্রায় 10 মাসে 11 বার বিদেশ সফর করেছেন। তিনি লন্ডন সফরের উদ্দেশ্যে রওনা হতেই এটা নিয়ে প্রবল আলোচনা চলছে। অনেকে বলছেন তিনি বাকি 10টি সফর থেকে কি নিয়ে এলেন? আদৌ বাংলাদেশের কোনো উন্নতি হয়েছে, নাকি সরকারি টাকায় তিনি শুধু সফরই করে গেলেন? উল্টে লন্ডনে গিয়ে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। শতাধিকেরও বেশি মানুষ ইউনূসকে ঘিরে ধরে বিক্ষোভ করলেন। বলা যায় জনগণের তাড়া খেয়ে পালিয়ে বাঁচলেন ইউনূস। শুধু তাই নয়, তাদের দাবি বা ক্ষোভগুলো অবাক করার মতো। অনেকে বলছেন এই ঘটনার পর যতবার তিনি বিভিন্ন দেশে যাবেন এই আতঙ্ক তাকে তাড়া করে বেড়াবে। লন্ডনে বিক্ষোভকারীদের দাবি বাংলাদেশের তদারকি সরকারের ক্ষমতায় রয়েছেন মোহাম্মদ ইউনূস, কিন্তু দেশের উন্নতি হয়নি, বরং দিনে দিনে দেশের মান কমেছে। অর্থাৎ এতদিন ধরে দেশের অন্তরে যে অভিযোগগুলি উঠে আসছিল সেগুলি এবার বিদেশের মাটি থেকে উঠে এলো। তারা বলছেন এই 10 মাসে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এটাও ভারত একাধিকবার বলেছে এর আগে। সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হয়েছে, এমনকি বস্ত্র শিল্পের শ্রমিকদের ওপরে লাঠিচার্জ করেছে পুলিশ। এমনকি শেখ হাসিনার আমলে যে সমস্ত জেহাদি সন্ত্রাসবাদ জেলে ছিল তাদের ছাড়া দিয়েছেন মোহাম্মদ ইউনূস। ফলে দেশে বেড়েছে বিশৃঙ্খলা। পাশাপাশি চলছে মব কালচার। যেমন আনসারুল্লাহ বাংলা টিমের নেতাকে জেল থেকে মুক্তি দেওয়ার পর ভারতকে দুটুকরো করার হুমকি দিয়েছিল, আর এর দায় ইউনূসকেই নিতে হবে। আর তাই এই খবর আন্তর্জাতিক মহল পর্যন্ত পৌঁছতেই বিদেশের মাটিতে বিক্ষোভ দেখা যাচ্ছে। এমনকি তারা বিভিন্ন পোস্টার দিচ্ছে, সেখানে লেখা মুক্তিযুদ্ধের যে সম্মান সেটা ক্ষুণ্ণ হয়েছে মোহাম্মদ ইউনূসের আমলে। সেই ছবি ধরা পড়েছিল যখন বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। তখন ইউনূস বলেছিলেন দেশের মানুষ চায়, তাই এটা হয়েছে। অর্থাৎ কিছু কট্টরপন্থী এবং ছাত্র নেতাদের আগ্রাসী মনোভাবকে জনগণের মনোভাব বলে দিনের পর দিন চালিয়ে এসেছেন মোহাম্মদ ইউনূস। এমনিতেই বাংলাদেশের অন্দরে অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধী শক্তিগুলি মাথাচাড়া দিয়েছে। বিক্ষোভ আন্দোলনে মুখরিত দেশের রাজপথ। এবার দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও বিক্ষোভের মুখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবি থেকে সেটাই স্পষ্ট নজরে আসছে। একদিকে ইউনূসের বিরুদ্ধে পোস্টার লক্ষ্য করা যাচ্ছে, অন্যদিকে হাসিনার পক্ষে পোস্টার নজরে আসছে। পাশাপাশি হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে ফেস্টুন দেখা যাচ্ছে। খবর পাওয়া যাচ্ছে প্রধান উপদেষ্টা যে হোটেলে রয়েছেন সেখানে শত শত মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে। শুধু তাই নয়, বিক্ষোভ সমাবেশ করেছে তারা। এছাড়াও লন্ডনের বিভিন্ন জায়গাতে প্রতিবাদ বিক্ষিপ্ত আকারে লক্ষ্য করা গিয়েছে। প্রধান উপদেষ্টার লন্ডন সফরের আগেই মনে করা হচ্ছিল তিনি বিক্ষোভের মুখে পড়তে পারেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর মোহাম্মদ ইউনূস আর জনাব তারেক রহমানের বৈঠকে আমরা পেয়েছি সফলতা। আমরা যা বলেছিলাম, ডাক্তার পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন এবং আমি সহ আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমরা যে বলেছিলাম একটি 1-to-1 বৈঠক চাই তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের। আমরা প্রথম দিকে দুঃখ পেয়েছিলাম যে এখানে কেন বাংলাদেশ থেকে ভারতীয় এজেন্টের লোকেরা উপস্থিত হয়েছেন, কিন্তু এটা ছিল প্রথম দিকে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ। তার পরবর্তীতে ম্যাক্সিমাম টাইমটা তারা রুদ্ধদ্বার বৈঠক করেছেন 1-to-1। প্রিয় দর্শক, আমরা সরাসরি বলেছিলাম যে আমির খসরু মাহমুদ চৌধুরী কেন বাংলাদেশ থেকে লন্ডনে আসছেন। এই তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে আমরা অন্য কাউকে চাই না, ভারতীয় কোনো দালাল এবং কোনো ব্যক্তি সেখানে উপস্থিত থাকুক আমরা চাই না। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই ঢাকা থেকে আমির খসরু রওনা দেওয়ার পর বলেছে লন্ডন বিএনপিকে যে আপনারা আমির খসরুকে একটি নাইট ক্লাবে ঢুকিয়ে দেন, সেজন্য সেখানে আনন্দে ফুর্তিতে থাকে, সেজন্য এই বৈঠকে না থাকে। ডাক্তার পিনাকি ভট্টাচার্য বলে দিয়েছেন যে এখানে ভারতীয় কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য সেই পক্ষের কোনো ব্যক্তি, কোনো তৃতীয় ব্যক্তি যেন এই বৈঠকে না থাকে। সর্বশেষ বৈঠক থেকে আমরা সেই সফলতাই পেলাম, শুধুমাত্র আনুষ্ঠানিকতার জন্য, স্বাগত জানানোর জন্য তাদেরকে নিয়ে একটি হলরুমে। সম্মানিত দর্শক মণ্ডলী, যতই দিন গড়াচ্ছে আওয়ামী লীগ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, তারা পুনরায় পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছে। অপরদিকে বিএনপি নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশের ক্ষমতা দখলের জন্য উঠে পড়ে লেগেছে। তারা এখন তাদের নিত্যদিনের জিকির হয়ে দাঁড়িয়েছে, নির্বাচন চাই, নির্বাচন চাই, নির্বাচন চাই, আর শুধুই নির্বাচন চাই। তারা এক প্রকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাগল করে ফেলেছে, বাধ্য করছে নির্বাচন দিতে। এবং তারা একথাও বলছে যে নির্বাচন ছাড়া নাকি সংস্কার করাই সম্ভব নয়। সংস্কার যা করা হচ্ছে, নির্বাচনের পর যদি সেগুলো বিলুপ্ত করা হয় তাহলে এই সংস্কারের কি প্রয়োজন রয়েছে? এরকম বিভিন্ন প্রকার মন্তব্য করে তারা তাদের যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। আমরা দেখেছি প্রকাশ্যে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করছে, দখলবাজি করছে, টেন্ডারবাজি করছে, এমনকি তারা নিন্দনীয় যত প্রকার কাজ রয়েছে সবগুলোই করছে। আমরা দেখেছি একজন মহিলার সাথে জিনায় লিপ্ত হতে গিয়ে বিএনপির নেতার একজন ছেলে জনগণের গণধোলাই খেয়ে পুলিশের হাতে সোপর্দ হয়েছে। চাঁদাবাজি করতে গিয়েও জনগণের ধোলাই খেয়ে শায়েস্তা হয়ে যাচ্ছে। এরকম বিভিন্ন প্রকার অরাজকতা, বিশৃঙ্খলা এবং অসামাজিক কর্মকাণ্ডে বিএনপি এখন মানুষের কাছে অপ্রিয় হয়ে উঠছে। যেখানে আগামী নির্বাচনে বিএনপির একমাত্র বাংলাদেশের দল হিসাবে বিপুল ভোটে জয়লাভের কথা, সেখানে বিএনপি দিন দিন তাদের জনপ্রিয়তা হারাচ্ছে। যদিও তারা এজন্যই তারা ভয়ে এখন দ্রুত নির্বাচনের কথা বলছে, যাতে মানুষের জনপ্রিয়তা তারা ধরে রাখতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, এ বিষয়ে আপনার কি মতামত? আপনি কি চান আরও 5 বছর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকুক, নাকি চান বিএনপি ক্ষমতায় এসে বাংলাদেশের নির্বাচনে জয়লাভ করুক? এই বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই আপনার সে মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।